এবার ঈদ মৌসুমে কক্সবাজারে পর্যটন খাতে অনেকটাই মন্দাভাব। অন্যান্য বারের তুলনায় পর্যটক সমাগম কম। নানা অফার সহ সব প্রস্তুতি নিয়ে রাখলেও হোটেল মোটেল রিসোর্ট অর্ধেকও বুকিং হয়নি। পর্যটন নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরাও হতাশ। তবে ঈদের দুদিন পর চিত্র পাল্টাবে বলে আশা সবার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মূলত 2 ঈদে প্রচুর পর্যটক সমাগম হয় কক্সবাজারে। এই মৌসুমের অপেক্ষায় থাকেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরাও। তবে একদিকে বৃষ্টি, অন্যদিকে মিয়ানমার সীমান্তে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির কারণে অন্যান্য বারের চেয়ে এবার ঈদে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। ফলে সমুদ্র সৈকতে পর্যটক নির্ভর ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশার কর্মীরাও বিপাকে। ঈদ কোরবান তো অনেক স্পেশাল একটা সিজন আমাদের, সেই সিজনে যদি বৃষ্টি হয় আমাদের এটা ব্যবসাটার প্রতি আমাদের লসে পড়বো আমরা। আমাদের মনে হচ্ছে ব্যবসা একটু কম হবে মনে হচ্ছে এবারে, দেখি আল্লাহ কি করে। পরিস্থিতি ভালো না, লোকজন কম নাই বললেই চলে। তবে আমরা আশায় আছি যে ঈদের পরে কিছুটা ব্যবসা হবে, কিছুটা লোকজন আসবে। এখন লোকজন নাই, সব বসে আছি। কোরবানের পরে কিছুটা ব্যবসা হবে, এই জন্য আশা নিয়ে বসে আছি। এখন কোনো লোকজন নেই। অন্যবার ঈদে হোটেল মোটেল শতভাগ বুকিং হলেও এবার অর্ধেকের বেশি খালি। ঈদের 2 দিন পর পর্যটক সমাগম ঘটবে বলে আশা সবার। বুকিংয়ের তেমন একটা আমরা পাইনি। আমরা আশা করছিলাম যে 11th আওয়ার কিছু বুকিং আসবে, কিন্তু সেটা খুবই তুলনামূলক কম পার্সেন্টেজ। 50% ডিসকাউন্ট অফার ছিল, তারপরও সেরকম আসলে পর্যটক আমরা পাইনি। ঈদের পরে আমরা আশা করছি ইনশাল্লাহ পর্যটক আসবে। যে ধরনের এক্সপেকটেশন ছিল বুকিংয়ের ব্যাপারে, সেই এক্সপেকটেশন লেভেল কিন্তু আমাদের এখনো পর্যন্ত ফুলফিল হয়নি। এটা নিয়ে আমরা একটু আসলে হতাশ। তবে পর্যটক বরণ এবং নিরাপত্তায় সব প্রস্তুতি নিয়ে রেখেছে জেলা প্রশাসন। হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট সবার সাথে আমাদের যারা সমিতি আছে তাদের সাথে কথা হয়েছে, তারা প্রিপেয়ার্ড আছে। এবং সিকিউরিটি পারপাস আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশ সহ এবং আমাদের বিচ কর্মীরাও আছে। এর বাইরে যারা লাইফ গার্ড আমাদের আছে, সবাইকে নিয়ে আমরা অ্যালার্ট আছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।